সামনেই হোলি, তো হোলি স্পেশাল যদি হেভি ব্রেকফাস্টের দরকার পড়ে বা এটা লাঞ্চেও খাওয়া যেতে পারে, পুরি সবজি। এখানে আমি 400 গ্রাম ময়দা নিয়েছি, তার মধ্যে রক সল্ট হাফ চামচের মতো দিয়ে দিলাম, ছোটো চামচের। ময়ানের জন্যে দিলাম সাদা তেল, 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। এবারে এটা খুব ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। একদম এরকমভাবে মিক্স করে নিলে লুচিটা কিন্তু ফুলবেও ভালো আর একটু খাস্তা মতো হবে। এবারে এটার মধ্যে দেব কোকোনাট মিল্ক। এটা কিন্তু জল দিয়ে মাখবো না। পুরি আমরা যখন হোলিতে খাচ্ছি, একটা তেওহারে খাচ্ছি, একটু স্পেশাল তো বানানো যেতেই পারে। এখানে বুঝে শুনে আস্তে আস্তে অল্প অল্প করে কোকোনাট মিল্কটা দেব, যাতে বেশি না হয়ে যায়। ময়দাটা মেখে নিয়ে এটার মধ্যে অল্প একটু তেল দেব, দিয়ে মিনিট 15 ঢাকা দিয়ে রেখে দেব। বাই দ্যাট টাইম যে লুচির সঙ্গে সবজিটা খাওয়া হবে সেটা বানিয়ে নেব। পুরির সঙ্গে খাওয়ার জন্যে এখন একটা সবজি বানাবো। কড়াইতে আমি 2 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল দিয়েছি। এটা ইদার কোকোনাট অয়েল বা মাস্টার্ড অয়েলেই কিন্তু করতে হবে। এখানে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার পরে দেব 1 টিস্পুন সর্ষে, সাথে দেব একটা স্টার অ্যানিস আর বেশ বড় খানিকটা দারচিনি। এবারে আমি এইখানে আধা কিলো পাম্পকিন এরকম সাইজ করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এটাকে মিক্স করব। এই অবস্থায় দেব। যেহেতু এটা হোলি দিনের জন্য বানাচ্ছি, সেই জন্যে আমি রক সল্ট ইউজ করব। আর একটুখানি সল্ট দিলাম, আর হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুনেরও কম হলুদ দিলাম। তাকে এবারে মিক্স করে নিয়ে এটার মধ্যে কিন্তু আর কোনো মশলা সেরকম যাবে না। এবারে এটাকে ঢাকা দিয়ে দেব। পুরোটা কিন্তু ঢাকবো না, পুরোটা ঢাকলে কুমড়োগুলো খুব চট করে গলে যাবে পেপারে, একদম গলা গলা এটা হবে না। প্রায় 7 মিনিট মতো আমি এরকম ঢাকা দিয়ে রেখে গেছিলাম। আমার ফ্লেমটাও কিন্তু মিডিয়ামে ছিল। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে এবং 80% নরম হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দেব 1 কাপ দিলাম নারকেলের দুধ, আর 1 কাপ দিলাম। ফ্লেমটাকে এবার বাড়িয়ে দেব। এটার মধ্যে দেব 1/4 টিস্পুন সফট পাউডার বা মৌরির গুঁড়ো, কাঁচা মৌরির গুঁড়ো, আর হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে আবার খোলা অবস্থায় ফোটাবো।
নারকেলের থেকে কিন্তু এই তেলও বেরোতে শুরু করে দিয়েছে। এই সময় সল্টটা একটু টেস্ট করে দেখে নিতে হবে, যদি দরকার পড়ে তখন সল্ট দেওয়া যাবে। লাস্টে এটাতে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের লেবুর রস, কারণ কুমড়োতে মিষ্টি রয়েছে, নারকেলের মধ্যেও মিষ্টি রয়েছে, তো ঝাল থাকবে মিষ্টি থাকবে, এটার মধ্যে একটু টক টক হলে খেতে ভালো লাগবে। এবারে এটাকে নামিয়ে দেবো। মিনিট 15 হয়ে গেছে। ময়দাটা কিন্তু এরকম নর্মাল যেরকম আমরা লুচি মাখার জন্য ডো করি সেই রকমই করব। এবারে এটার থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। লিচিগুলো আমার তৈরি হয়ে গেছে। এবারে চলে যাব ভাজতে। এবারে কড়াইতে দিয়ে দিয়েছি সাফিসিয়েন্ট তেল, রিফাইন্ড অয়েল দিয়েছি। এবারে এই লুচিগুলোকে বেলে নেব। নর্মাল যেরকম আমরা লুচি বেলি ঠিক সেরকমই। এটার স্পেশালিটি হলো কোকোনাটের একটা কিন্তু সুন্দর গন্ধ আসে। তেল গরম হয়ে গেছে। আর এইটা ভাজার সময় কোকোনাটটাও কিন্তু ওই তেল বেরোয় একটা গরম হলে। সুন্দর ফুলে গেছে, এটাকে এবার তুলে নেব। এরকমভাবে আরেকটাও বেলে নিলাম। বেলে নিয়ে যে দিকটা নিচের দিকে থাকবে এই দিকটাতে, এই দিকটা কিন্তু আগে এখানে তলায় দিতে হবে। তাহলে কিন্তু লুচি ভালো ফুলবে, বেশি মেহনত করতে হবে না, সুন্দর এরকম বলের মতো ফুলে যাবে। এরকমভাবে বাকিগুলোকেও ভেজে নিই। তৈরি হয়ে গেল হোলি স্পেশাল একটা ব্রেকফাস্ট রেসিপি। কোকোনাট যেহেতু শুভ মানা হয়, তাই কোকোনাট দিয়েই সবজি এবং বড়িটা বানানো হয়েছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। কোকোনাটের একটা স্মেল খুবই ভালো লাগে। যদি রেসিপি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাইকে জানাই হ্যাপি হোলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।